স্কটল্যান্ড আসলে কি জন্য খেলতে এসেছে সেটাই যেন বুঝতে পারছে না কেউই। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে এসে এবার আফগানিস্তানের পর নামিবিয়ার বিপক্ষেও পরাজয় বরণ করলো তারা। এমন পারফরমেন্স দেখে এখন মাথায় হাত আইসিসির। 446 রানের ম্যাচে লড়াই করেও পারল না আফ্রিকার দেশটির বিপক্ষে। গোটা বিশ্ব এখন বুঝতে পারছে বাংলাদেশকে বিশ্বকাপে না আনার পরিণাম। পুরো টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করছে স্কটিশ ক্রিকেটারেরা। নামিবিয়ার বিপক্ষে তাদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো এই রিপোর্টে। বাংলাদেশের বদলে বিশ্বকাপে বিতর্কিতভাবে সুযোগ দেওয়া হয়েছিল স্কটল্যান্ডকে, কিন্তু তারা খেলতে নয়, যেন এসেছে টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করতে। আগের ম্যাচে মধ্যসারির দল আফগানিস্তানের বিপক্ষে কোনো প্রকার পাত্তাই পায়নি স্কটিশরা। এবার ডুবলো আরো বড় লজ্জার মাঝে। আফ্রিকার দেশ নামিবিয়ার বিপক্ষে পরাজিত হয়ে বুঝিয়ে দিল নিজেদের যোগ্যতা। এমন একটা দেশ সুযোগ পেল যে যারা কিনা উগান্ডা থেকেও বাজে। এমনকি এই নিয়ে এখন আইসিসির মাথায় হাত। বাংলাদেশ থাকলে যতটুকু আয় হতো তাদের, এখন স্কটল্যান্ডের পারফরমেন্সে যেন ততটাই ক্ষতি ডেকে আনছে। বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচে এদিন টস জিতে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ওপেনিংয়ে নেমে আজ শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন লরকান স্ট্যানক্যাম্প। প্রথম 3 ওভারে দলীয় স্কোরবোর্ডে জমা করেন 36 রান, যেখানে তার একাই ছিল 11 বলে 29 রান। সময়ের সাথে সাথে তার সাথে হাত খুলে খেলতে থাকেন আরেক ওপেনার জান ফ্রাইলিংক। দুজনের কল্যাণে পাওয়ার প্লে শেষে নামিবিয়ার স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 79 রান। অষ্টম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র 26 বলে অর্ধশতক পূরণ করেন ফ্রাইলিংক। এরপর স্কটিশ বোলারদের উপর আরো বেশি চড়াও হয়ে ওঠেন এই ব্যাটার। হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি দেখা পাননি তিনি। 44 বলে 88 রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। অন্যদিকে আরেক ওপেনার স্ট্যানক্যাম্প হাফ সেঞ্চুরি করার পর সাথে সাথে বিদায় নেন জাইনুল্লাহ বলে। মাঝে নামিবিয়ার হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার জেজে স্মিথ এবং জিরার্ড এরাসমাস। 22 রান করে বোল্ড হয়ে বিদায় নেন স্মিথ। অন্যদিকে 22 বলে 33 রানের ইনিংস খেলে দলীয় স্কোরকে 226 রান পর্যন্ত নিয়ে যান অধিনায়ক এরাসমাস। জবাব দিতে নেমে শুরুতে নিজেদের অযোগ্য হিসেবে প্রমাণ করেন স্কটিশ ওপেনার মিচেল জনস। আগের ম্যাচের মতো আজও ব্যর্থ হন তিনি। মাত্র 6 রান করে বিদায় নেন এই ব্যাটার। সেই ধাক্কা সামলে ক্রিজে এসে শুরু থেকে আজ আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন ডানহাতি ব্র্যান্ডন ম্যাককালাম। তৃতীয় ওভারে 2-4 ও 2 ছক্কা হাঁকিয়ে আনন মোট 21 রান। এরপর ষষ্ঠ ওভারে আবার ম্যাক্সের উপর চড়াও হন এই ব্যাটার। সেখানে আসে আরো 18 রান। পাওয়ার প্লেতে স্কটল্যান্ডের স্কোরবোর্ডে জমা পড়ে 66 রান। দারুণ খেলতে থাকা এই ব্যাটার নবম ওভারে মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। যদিও সেই ওভারেই ওপেনার মার্ক ওয়েটকে বিদায় করে নামিবিয়াকে ব্রেক থ্রু এনে দেন বার্নার্ড। অর্ধশতক করার পর আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন ম্যাককালাম। এরপর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র 39 বলে সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থাকতে আউট হন এই ব্যাটার। খানিক পরে আউট হয়ে যান দলের গুরুত্বপূর্ণ সদস্য ও সাবেক নিউজিল্যান্ডের ব্যাটার টম ব্রুস। এরপরই ধস নামে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডারে। নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ পর্যন্ত 220 রানে থেমে যায় তাদের ইনিংস, যার ফলে 6 রানের জয় তুলে নেন নামিবিয়া। অর্থাৎ বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়ে এখন নামিবিয়ার মতো দেশের বিপক্ষেও হারে স্কটল্যান্ড।